আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাউই রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন আখিরাতের উপর ঈমান কিভাবে হবে এবং কী কী জিনিসের উপর ঈমান আনতে হবে সেগুলো তিনি আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন প্রথমে নু'মিনু বিমালাকুল মউত আল মুওয়াক্কাল বিকবদে আরওয়াহিল আলামিন, তারপর বলেছেন ওয়া বিআযাবিল কবর, অর্থাৎ নু'মিনু বিআযাবিল কবর, আমরা আযাবুল কবর উপর ঈমান রাখি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আযাবুল কবর এর উপরে কোরআনে কারিমের 7টি সুস্পষ্ট দলিল পাওয়া যাচ্ছে যে কবরে আযাব হবে। এর বাইরে হাদিস থেকেও আমরা সেটার প্রমাণ পাই। আসলে কবরের বিষয়টা একটু চিন্তা করলে মানুষের কিন্তু ভীতি আসার কথা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখনই কবরের কথা স্মরণ হতো তার শরীরের রং বদলে যেত, তিনি ভয় পেতেন, এমনকি তিনি সবসময় এই বিষয়টি আলোচনা করতেন। হানি মাওলা ওসমান ইবনে আফফান তিনি বর্ণনা করেন যে ওসমান রাদিয়াল্লাহু যখন কোনো কবরের কাছে দাঁড়াতেন তিনি কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। বলা হলো যে আপনি জান্নাত এবং নারের কথা, অর্থাৎ জাহান্নাম এবং জান্নাত এবং জাহান্নামের কথা আপনাকে আলোচনা করা, আপনি তো কাঁদেন না, কিন্তু কবরের কাছে আসলে আপনি কেন কাঁদেন? তখন তিনি বলেছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানাজিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম ঘর, প্রথম বাড়ি, প্রথম স্তর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু, যদি এর থেকে বাঁচতে পারে পরেগুলি সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, যদি এখানে বাঁচতে না পারে পরবর্তী আরও কঠিন হয়ে পড়ে। ক্বালা, তিনি আরও বলেন, ওয়া সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবর আফযা মিনহু, যে আমি এর থেকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি ওই দিন বলেছিলেন যেদিন সূর্যগ্রহণ হয়েছিল। তিনি অনেক দৃশ্য আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন, তিনি কঠিন ভীতিপ্রদ জিনিস দেখেছেন। সেখানেও তিনি বলেছেন যে কবর ব্যতীত এর চেয়ে ভীতিপ্রদ জিনিস আমি আর কখনো দেখিনি। অর্থাৎ কবর এর চেয়েও ভীতিপ্রদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে ভয় পেয়েছেন তার থেকে বেশি ভীতিপ্রদ জিনিস হচ্ছে কবর। আখরাজাহু তিরমিজি, এবং তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। বোঝা গেল যে একজন মানুষের জন্য কবর বড় শিক্ষণীয় বিষয়, যে কবরে যেতে হবে, কবরে কি অবস্থা হবে, সেখানে কি শাস্তি হবে না শান্তি হবে, এটা শিক্ষণীয় বিষয়। এই জন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদার বান্দাকে যখন কবরে রাখা হয়, কবর যখন সে দেখে এবং সেখানে যে সমস্ত নেয়ামত দেখছে সেটা দেখলে সে বলে, রব্বি আজ্জিল কিয়ামাস সা, আল্লাহ তাড়াতাড়ি করে কেয়ামত আপনি কায়েম করে ফেলুন। কাইমা আরজিউ ইলা আহলি ওয়া মালি, কারণ এই যে দেখতে পাচ্ছি আমি জান্নাতে, সেখানে ফিরে যেতে চাই আমার পরিবারের কাছে, আমার সম্পদের কাছে, সেখানে আমি চলে যেতে চাই। সুবহানাল্লাহ। ওয়ালা আব্দুল কাফির আল ফাজির, কিন্তু এর বিপরীতে যে ব্যক্তি কাফের, ফাজির, ফাসেক, সে যখন আল্লাহ যে আযাব দেখেছে সেটা যখন দেখতে পায় তখন সে বলে, সে কষ্টে থাকার পরেও তখন সে বলে, রব্বি লা তুকিমিস সা, আল্লাহ তুমি কিয়ামত কায়েম করো না। কারণ সে জানে তারপরে যেটা আসছে আরও কঠিন, অর্থাৎ তার জীবনে কোনো শান্তি নেই, তার পরবর্তী জীবন আরও কঠিন। এই জন্য সে কিয়ামত কায়েম হওয়া চায় না। আর ঈমানদার চায় যে হোক, কারণ সে ভালো অবস্থার দিকে যাবে। এই কবর আসলেই অত্যন্ত ভীতিপ্রদ জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে। ভীতিপ্রদ জিনিস, কবর ভয়ের জিনিস। কবর আরেকটি বড় জিনিস, কবরের একটি গুণ হচ্ছে, কবর হচ্ছে অন্ধকার, জুলমাতুল কবর, কবর অন্ধকারের জিনিস, অন্ধকার। সেখানে আলো যদি দুনিয়াতে কেউ যদি কোনো আলোর কাজ করে থাকে আলো পাবে, আলোর কাজ করে থাকলে আলো পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কবরি নূরা, দোয়া শিখিয়ে দিয়েছেন, আমার কবরের নূর দাও। এই কবরের নূরের দোয়া করতে হবে। কবরের নূর আলো জ্বালালে যারা উপরে চারাক জ্বালায়, বাতি জ্বালায়, মোমবাতি জ্বালায় অথবা লাইটিং করে, কোনো কাজ হয় না। নিচে কবরের ভিতরে আলো এমনিতে আসবে না। আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করি এবং সে আমল করি, কবরের মধ্যে আলো আসবে, নাহলে কবর অন্ধকারে থাকে। এর প্রমাণ কি? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক মহিলা মসজিদ ঝাড়ু দিতেন বেশ কিছুদিন, কিন্তু একবার দেখা গেল মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেলেন না। না পাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে মহিলাটি কোথায়? তারা বললেন যে মহিলা তো মারা গেছে, আমরা রাতের বেলা দাফন করে ফেলেছি, আপনাকে জাগ্রত করার প্রয়োজন মনে করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কবরটি দেখিয়ে দাও। রাসূল সেখানে গেলেন, তার কবরের উপরে তিনি জানাজা আদায় করলেন এবং বললেন যে এই কবরগুলো, ইন্না হাযিল কুবুর মালিআতুম
যুলমাতান আলা আহলিহা, এই কবরগুলো অন্ধকারে পরিপূর্ণ হয়েছে। কবরের মধ্যে যা আছে সব অন্ধকার, সে অন্ধকারের মধ্যে অন্ধকারে পরিপূর্ণ হয়ে আছে। ওয়া ইন্নাল্লাহ তাআলা মুনাওয়িরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, তাদের উপর আমি সালাত আদায় করলে সেটা আল্লাহ তাআলা আলোকিত করে দেবেন। এই জন্য কবরের অন্ধকার দূরের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহুম্মা নাওয়ির লাহু ফি কবরিহি। আমরা যখন দোয়া করি, মৃত ব্যক্তি যেন তখন দোয়া করতে আল্লাহ তার কবরকে যেন আলোকিত করে দেওয়া হয়। এবং কবর আলোকিত হবে যদি সেখানে ন্যাক আমল থাকে, কবর আলোকিত হবে যদি সেখানে নূরুন, আল্লাহ তাআলা যে বলছে সলাতু নূরুন, আলো হবে যদি কোনো সেখানে সলাত থাকে তার জীবনে। এই জন্য কবরগুলোকে আলোকিত করতে হবে। কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় যে কবরগুলো অন্ধকার, কবরগুলো অন্ধকারকে আলোকিত করতে হলে কাজ করতে হবে, দিনের আমল করতে হবে। সে কবরগুলো আর প্রত্যেকটি মানুষই এই অন্ধকার প্রকোষ্ঠে যেতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরের জন্য কী প্রস্তুতি আমাদের রয়েছে সেটা এখনই দেখার বিষয়। আরেকটি জিনিস হচ্ছে কবরে যেমনিভাবে কবর ভীতিপ্রদ, আবার কবর অন্ধকারও, অনুরূপভাবে কবরের প্রথম যে জিনিসটা দম্মাতুল কবর রয়েছে। কবর রয়েছে দুদিক থেকে মিলে আসার শাস্তি, দুদিক থেকে কবর মিলে আসবে। যে কোনো মানুষে যাকেই কবরে দেওয়া হয়তো মিলে আসবে। অনেকে বলতে পারেন যে তাহলে কবরে দিব না, কবরে না দিলেও সেটা মিলে আসবে, সেটা মানুষ দেখতে না পাইলেও শাস্তি অনুভূত হবে। সেটা বাঘের পেটে হোক, মাছের পেটে হোক, অথবা সমুদ্রের কোথাও হোক, অথবা তাকে পুড়িয়ে ফেলা হোক, যেখানে হোক। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে কবরের দম্মাতুল কবর রয়েছে, দুদিক থেকে মিলে আসার শাস্তি রয়েছে, সেটা হবেই। সুতরাং সেটা প্রত্যেকটি ঈমানদারের উপর হবে এবং তার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। কি অবস্থা হবে, কার কি অবস্থা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন। যদি ঈমানদার হয় তার এক অবস্থা হবে, কাফের হলে অন্যরকম হবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সাহাবী যার মৃত্যুতে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, সেই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর কবর পর্যন্ত দুদিক থেকে মিলে গিয়েছিল এবং আকাশের দরজা তার জন্য খুলে গিয়েছিল। ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় হাজির হয়েছিল, তার জন্য পর্যন্ত কবর দুদিক থেকে মিলে গিয়েছিল। তাহলে কারোর জন্য বাদ পড়বে না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, এই ব্যক্তি যার জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ও ফতিহাত লাহু আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে গেছে তার সম্মানে। ও শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালায়েকা, যার জানাজাতে এবং যার জন্য হাজির হয়েছে ৭০,০০০ ফেরেশতা। লাকাদ দুম্মা দম্মাতান ধুম্মা ফুররাজা আনহু, দুদিক থেকে মিলে গিয়ে আলাদা হয়ে গেছে, অর্থাৎ দুদিক থেকে মিলছে। এই মিলার কষ্টের ব্যাপারে ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল কবরে দগতা, নিশ্চয়ই কবরে রয়েছে চাপ, দুদিক থেকে মিলে যে চাপ অনুভূত সেটা রয়েছে। লাউ কানা আহাদুন নাজিয়া মিনহা নাজা সাদ ইবনে মুআয, এই কবরের এই দুদিক থেকে মিলে যাওয়ার যে শাস্তি থেকে যদি কোনো ব্যক্তি রেহাই পেত তাহলে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি রেহাই পেতেন। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ নাজা আহাদুম মিন দাম্মাতিল কবরি, যদি কোনো মানুষ দাম্মাতুল কবর থেকে রেহাই পেতেন তাহলে নাজা সাদ ইবনে মুআয রেহাই পেতেন। ওয়ালাকাদ দম্মাতান এমনভাবে মিলে গেছে সেটা তার কবর দুদিক থেকে, সুম্মা রুখিয়া আনহু, তারপর দুদিক থেকে আলাদা হয়ে গেছে। এই জন্য এই কবরের এই দুদিক থেকে মিলে যাওয়ার বিষয়টি সবার জন্য হবে, এমনকি বাচ্চাদের জন্য হবে। মুসনাদ তাবরানীতে এসেছে, হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আফলাতা আহাদুম মিন দাম্মাতিল কবর লানাজা হাদা সাবি, একটি বাচ্চার দিকে ইঙ্গিত করে রাসূল বলেছেন, যদি কোনো মানুষ এই দুদিক থেকে মিলে যাওয়ার শাস্তি থেকে, দুদিক থেকে মিলে যাওয়ার কষ্ট থেকে রেহাই পেত তাহলে এই বাচ্চাটা রেহাই পেত। অর্থাৎ প্রত্যেকটি মানুষকে দুদিক থেকে কবর মিলে যাওয়ার শাস্তি সেটা অনুভব করতে হবে। এই জন্য তার জন্য প্রস্তুত থাকতে হবে, কিভাবে তওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, যেন সে সহজ হয়, যেন সেটা তার জন্য কষ্টকর না হয়। এই জন্য সবসময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমাদের জন্য দাম্মাতুল কবর সহজ করে দিন। এই দোয়া সবসময় আমাদের মুখে জারি রাখতে হবে, আল্লাহর কাছে সবসময় মাপ চাইতে হবে। কবরের আযাব থেকে, দাম্মাতুল কবর থেকে, অন্ধকার থেকে আল্লাহর কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করতে হবে। কবরের এই দুদিক থেকে মিলে যাওয়ার বিষয়টি ঈমানদারের জন্য একটু কষ্ট কম হবে, কিন্তু কাফেরের জন্য কঠিন হবে, ঈমানদারের জন্য আর কঠিন হবে। এটি আসলে কবরের শাস্তিরই একটি অংশ। কবরের মধ্যে এই শাস্তি হতেই থাকবে, এই শাস্তি হবে, এই শাস্তি কাফেরের হবে। ঈমানদারের এই দুদিক থেকে মিলে যাওয়ার পরে তার অবস্থার পরিবর্তন হবে, তার প্রশ্নোত্তর হবে। এই প্রশ্নোত্তরকে বলা হয় ফিতনা।
এই প্রশ্নোত্তরকে বলা হয় ফিতনা। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ বলেছেন, ওয়া নুমিনু বিআযাবিল কবরে লিমান কানা লাহু আহলান, আমরা কবরের আযাবের উপর ঈমান রাখি যে এর জন্য উপযুক্ত, ওয়া সুআলে মুনকারিন ওয়া নাকির ফি কবরিহি, এবং মুনকার নাকিরের প্রশ্নের উপর ঈমান রাখি যে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, আন রাব্বিহি ওয়া দীনিহি ওয়া নবিয়িহি, তার রব সম্পর্কে, তার নবী সম্পর্কে, তার দিন সম্পর্কে এবং তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। এর উপর আমরা ঈমান রাখি, যেভাবে কোরআনে কারীম যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং যেভাবে সাহাবায়ে কেরাম থেকে সেটা বর্ণিত হয়েছে। এখানে আমরা দেখতে পাই যে মুনকার নাকিরের প্রশ্নটি আসছে, এটার নামই হচ্ছে ফিতনা, এটার নাম হচ্ছে পরীক্ষা। পরীক্ষা আগে হবে, তারপরে কিছু কিছু আযাব আগ থেকে শুরু হয়ে যাবে, তার পরীক্ষা হবে। দুদিকে মিলে আসার জিনিসটা আগে থেকে হবে। এইটা আযাবও হতে পারে কাফেরদের জন্য আযাবই, আর অন্যদের জন্য এটা মিলে যাওয়ার পরে আবার সেটাকে আলাদা হয়ে যাবে। এটা সবার জন্যই প্রযোজ্য, সবার জন্য সমভাবে প্রযোজ্য। এরপরে প্রশ্ন হবে, প্রশ্নের উত্তর দিতে পারলে তার জন্য নেয়ামত থাকবে, আর প্রশ্ন উত্তর দিতে না পারলে তার জন্য নেকমত আযাব থাকবে। এই বিষয়টি কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। আমরা কোরআন থেকে একটু ইতিপূর্বে কোরআন থেকে আমরা আলোচনা করেছি যে সমস্ত দলিল দ্বারা বোঝা যাচ্ছে যে কবরে আযাব হবে, বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কবরের শাস্তি হবে, কবরের শাস্তি হবে, এটা বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায়। সেই বিষয়টি আমরা এখন আলোচনা করতে চাই। তার মধ্যে বিখ্যাত হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু থেকে যা বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে এক ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহুর কাছে আসলেন। তিনি বললেন যে তোমরা কি তোমার আল্লাহ তাআলা তোমাকে আযাব কবর থেকে বাঁচিয়ে দেন। অর্থাৎ ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহুর জন্য দোয়া করছেন যে আল্লাহ তাআলা যেন আয়েশা রাদিয়াল্লাহুকে কবর আযাব থেকে বাঁচিয়ে দেন। তিনি বললেন যে আ'আযাকিল্লাহ মিন আযাবিল কবর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো এই কথা বলছে, ইহুদি মহিলা কথা বলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, কবরের আযাব রয়েছে, কবর আযাব রয়েছে। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতের শেষ বৈঠক আসতো, সালাতের মধ্যে শেষ বৈঠকে তিনি এই দোয়া কখনো ছাড়তেন না, যে দোয়ার মধ্যে কবর আযাব থেকে মুক্তির বিষয়টি রয়েছে। হাদিসে আমরা স্পষ্ট পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কবর আযাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযাবুল কবর হক, আযাবুল কবর হক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। অর্থাৎ কবর আযাব হক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন সহিহ হাদিসে। সেই জন্য কবর আযাব হক, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে মুসলিম শরীফে আসছে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন আমার কাছে দাখালাত আলাইয়া আজুজান মিন উজুজি ইয়াহুদুল মদিনা, মদিনার বৃদ্ধা মহিলাদের মধ্যে দুজন বৃদ্ধা মহিলা আমার কাছে আসলেন। আসার পর তারা দুজনে বললেন যে কবরবাসীরা কবরের মধ্যে আযাব হয়। আমি তাদের দুজনকে মিথ্যাবাদী মনে করলাম, বললাম যে না, কবরের মধ্যে এটা আযাব হবে কী জন্য, আমি এটা বিশ্বাস করবো ততক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছি। ওরা চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। আমি তাদেরকে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, দুজন মহিলা এসে বলেছে যে কবরে আযাব হয়, এটা কি ঠিক কিনা? আমি তো এটা স্বীকার করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তারা দুজন সত্য বলেছে, ইন্নাহুম ইউআযাবুনা আযাবান তাসমাউল বাহাইম, যে কবরবাসীদের এমন শাস্তি দেওয়া হয় যে শাস্তি চতুষ্পদ জন্তুও শুনতে পায়, চতুষ্পদ জন্তুও শুনতে পায়। আয়েশা রাদিয়াল্লাহু বলেন ফামা রাআইতু বা'দু ফি সালাতিন ইল্লা ইয়াতাআউযু মিন আযাবিল কবর। এরপর থেকে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সালাত আদায় করেছেন তখনই কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এই জন্য দেখা যায় আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা বর্ণিত বুখারী শরীফে এসেছে হাদিসে এসেছে, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু বলেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। খুতবা দেওয়ার পরে তিনি সেখানে উল্লেখ করেছেন কবরের শাস্তির কথা, ফিতনার কথা উল্লেখ করেছেন। ফালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জাল, তিনি যখন এগুলো উল্লেখ করলেন কবরের শাস্তির কথা, কবরের অবস্থা, মুসলিমরা কান্নাকাটি করতে লাগলেন। এমনকি মসজিদের ভিতরে একটা বিরাট স্বর, বিলাপের স্বর, কান্নার রোল পড়ে গেল। বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় এসেছে হালাত বাইনি ওয়া বাইনা আন আফহামা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্নার এত অবস্থা ছিল যে আমরা রাসূলের শব্দ শুনতে পাচ্ছিলাম না। আয়েশা আসমা রাদিয়াল্লাহু বলেন যে যেহেতু তারা মহিলার পিছনে থাকেন তারা শুনতে পাচ্ছেন রাসূল কী বলছেন। যখন তাদের কান্না শেষ হলো তখন আমি আমার পাশের লোকটি জিজ্ঞাসা করলাম রাসূল কী বলেছেন। তখন ওই লোকটি বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম তুফতানুনা ফিল কবর করিবাম মিন ফিতনাতিদ দাজ্জাল, কবরের মধ্যে তোমাদের পরীক্ষা করা হবে, দাজ্জালের ফিতনা যেরকম ফিতনা এরকম কঠিন পরীক্ষা তোমাদের কবরে নিবেদিত হবে। অর্থাৎ কবরের মধ্যে আযাব হবে, এটা
বিভিন্ন সহিহ হাদিস দ্বারা বর্ণিত। এই জন্য ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি সেটা কবর বলছেন যে নু'মিনু বিআযাবিল কবর লিমান কানা লাহু আহলান, যারা কবরের আযাব পাওয়ার উপযুক্ত তাদের যে কবর আযাব হবে এই বিষয়ে আমরা ঈমান রাখি। এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে আবিল ইজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই বিষয়ে কবর আযাব হবে এই বিষয়ে মুতাওয়াতির হাদিস এসেছে, অর্থাৎ এমন হাদিস এসেছে যেখানে সন্দেহ করার কোনো সুযোগ নেই, বরং যুগ যুগ ধরে তাওয়াতুরান বর্ণিত হয়েছে কবরের আযাব আছে, কবরে নেয়ামত আছে, কবরের শান্তিও আছে, শাস্তিও রয়েছে। এই বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কবরে আযাব রয়েছে, কবরের শান্তি রয়েছে, শাস্তি রয়েছে, এই বিষয়টি কোরআন আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও সাব্যস্ত হয়েছে এবং এর উপরে ইজমা উম্মত অনুষ্ঠিত হয়েছে। কেউ এটাকে অস্বীকার করেনি। অস্বীকার কারা করেছে? কবরের আযাবটি অস্বীকার করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, বিশেষ করে মু'তাজিলারা অস্বীকার করেছে একটি গোষ্ঠী। আর অস্বীকার করেছে যারা যা দেখে না তা বিশ্বাস করে না, যাদের মত গায়েবী, যারা ঈমান আনে না। এরা মনে করে কবরের আযাব কিভাবে হবে, দুজন মানুষের কাছে শুয়ে দেখেছি, কোনো কবর আযাব দেখি নাই। অথবা তারা মনে করে যে কবর আযাব হলে মাছের পেটে থাকলে সে কীভাবে আযাব হবে, তা অথবা সে যদি কোনো পুড়িয়ে ফেলা হয় তার কীভাবে আযাব ইত্যাদি। তার বিবেককে প্রাধান্য দিয়েছে, কিন্তু তারা কবরের আযাব যে হবে কোরআন এবং সুন্নাহকে তারা প্রাধান্য দেয়নি, কোরআন সুন্নাহর বিধানকে তারা প্রাধান্য দেয়নি। তাদের এর উত্তরে বলা যায় যে দুজন মানুষ যখন ঘুমন্ত থাকে, আমরা দেখতে পাবো অনেক সময় একজন মানুষ বলে যে ঘুমে তার কঠিন ব্যথা হয়, বলে যে আমি স্বপ্নে দেখেছি এই করছি, কষ্ট হচ্ছে আমার, এবং আমার এই কষ্টে আমার সারা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে। দেখো, অনেক সময় ঘুম থেকে ঘুম ভাঙার পর দেখা যায় যে তার সারা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, অথচ পাশের লোক টেরই পায়নি। সুতরাং এই বিষয়গুলি এমন সূক্ষ্ম জিনিস যে এখানে টের পেতে হবে জরুরি নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আযাব এবং তারপর শান্তির বিষয়টি নির্ধারিত রয়েছে। এটা ঈমান বিল গায়েবের একটি অংশ, গায়েবের উপর ঈমানের একটি অংশ। এর উপরে যদি ঈমান না রাখা হয় তাহলে তার ঈমান শুদ্ধ হবে না, কারণ এটা গায়েবের ঈমানের অংশ। সেটা যদি প্রকাশ্যে দেখিয়ে দেয়া হয় তখন আর গায়েবের উপর ঈমান থাকে না, পরীক্ষা থাকে না। যার উপর নির্ভর করবে তাদের দুনিয়ার এবং আখিরাতের শান্তি নির্ভর করবে বা শাস্তি নির্ভর করবে, সেটা নির্ভর করবে এই পরীক্ষার উপরে, না দেখে ঈমান আনার উপরে। এই জন্য না দেখে ঈমান আনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে কবরে অন্ধকার রয়েছে, কবরে দুদিক থেকে মিলে যাবে, কবরের মধ্যে শাস্তি হবে, কবরের মধ্যে শান্তিও হবে, কবরে প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং সেখানে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা দাজ্জালের ফিতনার চেয়েও ভয়াবহ হবে। দাজ্জালের ফিতনা উপরে দুনিয়ার বুকে দাজ্জালের ফিতনা যে ফিতনা পরীক্ষা করবে, দাজ্জাল ঈমান পরীক্ষা করবে, তেমনিভাবে আখিরাতের মাটির নিচে আখিরাতে সেখানেও পরীক্ষার বিষয় রয়েছে। সে পরীক্ষা হবে যে কিভাবে ঈমানদার সেই পরীক্ষায় টিকতে হবে, যে সে কীভাবে উত্তর দেয়, আর কাফের কীভাবে সেখানে হেরে যায়, এই পরীক্ষাগুলো সেখানে অনুষ্ঠিত হবে। সুতরাং একজন ঈমানদার এবং কাফের এই কবরের আযাব স্বীকার করা এবং না করার উপর নির্ভরশীল হয়ে যাবে ঈমান, কারণ এটা গায়েবী বিষয়। যেমনিভাবে আল্লাহকে না দেখে আমরা ঈমান আনি, যেমনিভাবে অনেক কিছুই আমরা না দেখে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে আমরা ঈমান এনে থাকি, তেমনিভাবে কবরের আযাব এবং কবরের নেয়ামত এবং কবরের শাস্তি, কবরের ফিতনা পরীক্ষা, কবরের দুদিক থেকে মিলে আসা, কবরের অন্ধকার হওয়া, সব কিছুর উপরে আমাদের ঈমান আনতে হবে। এগুলি ঈমানেরই একটি অংশ। সেটাই আমাদের ইমাম আবু জাফর রহমতুল্লাহ আলাইহি তুলে ধরেছেন। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।